আল্লাহ খাওয়াইবো কোরআন শরীফে কইছে। আরে আল্লাহ তো খাওয়াইবো কোরআন শরীফে কইছে, এবার নবীর একটু খাউন খাইয়া দেখেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। খন্দকের জেহাদে নবীজি মক্কাবাসীর যন্ত্রণায় হিজরত করে মদিনায় চলে গেছে। তারপরেও মক্কার কাফেরেরা রওনা হইছে মদিনায় যায়া নবীরে আক্রমণ করতে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার বাহিরের সীমানা দিয়ে একটা খাল খনন করতেছে, যাতে শত্রুরা ঘোড়া দৌড়াইয়া মদিনার ভিতরে না ঢুকতে পারে। একটা খাল খনন করতেছে, এইটারে বলে খন্দকের জিহাদ। সাহাবীরা এর মধ্যে শরীক হয়েছে। নবী নিজেও মাটি কাটতেন। 3 দিন পর্যন্ত খাবার নাই, কিন্তু একটানা মাটি কাটার পরিশ্রম। জাবের খিদায় কাতর হয়ে নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, নবী গো, পেটের খিদা সহ্য হয় না। রাসূল বলেন, জাবের কাছে আসো। জাবেরের হাত টান দিয়ে নবীজির পেট মোবারকে লাগাইছে। জাবের দেখে নবীজির পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর বাইদা রাখছে। জাবের একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জাবের না খায়া মরে যেতে পারে, রাসূলের কষ্ট সহ্য করতে পারে না। জাবের একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। বিবি গো, কই তুমি? কেন আসছো? তুমি না জিহাদে কেন আসছো? তুমি না জিহাদে গিয়েছো? বিবি, আমার নবী পেটের খিদায় 2টা পাথর বাইদা রাখছে। বিবি গো, জিহাদে যাওয়ার সময় তোমাকে যে খাবারের বাজেট দিয়ে গিয়েছিলাম, সব খাবার কি তুমি খেয়ে ফেলছো? বিবি বলেন, সব খাই নাই, 1 সা পরিমাণ আটা আছে। আমাদের হিসাব ধরুন 1 সের পরিমাণ অথবা 1 কেজি পরিমাণ আটা আছে। বোঝানোর জন্য বলছি। তরকারি কি আছে? তরকারি তো কিছুই নাই। ও বিবি, আমার নবী কি 3 দিনের খিদা লইয়া খালি রুটি খাবে? জাবেরের বিবি বলেন, স্বামী গো, আমি বড় মহব্বত করে একটা ছাগলের বাচ্চা পালতেছি, আর কারো জন্য নয়, আমি নবীর জন্য ছাগলের বাচ্চাটা জব করে দেব। তুমি নবীকে নিয়ে আসো, আমি রুটি আর তরকারি প্রস্তুত করতেছি। রুটি বানাইয়া ওই ছাগলের বাচ্চা 4 মাস বয়স ছিল, কিতাব লেখে 4 মাসের ছাগলের বাচ্চা জব করে গোশত বানাইয়া রান্না করে রুটি বানাইয়া রেডি করে রাখলে আমার নবীর কাছে খবর পৌঁছাইলেন জাবের, হুজুর আসেন, আর কষ্ট করতে হবে না, আপনার জন্য আমি জাবের খাবারের ব্যবস্থা করেছি। আমার নবী বলেন, জাবের রে, কয়জনের খাবারের ব্যবস্থা করেছো? 1 জন। ও জাবের, আমার সাথে জিহাদে শরীক হয়েছে 3000-এর বেশি সাহাবী, আমি তাদেরকে পেটে খিদার যন্ত্রণা অবস্থায় রেখে আমি নবী খাইতে যাইতে পারি না। কি শিক্ষা, কি আদর্শ! এই নবীর উম্মত হইতে পারলেই তো বিজয়। আল্লাহর কসম, এই নবীর উম্মতের বিজয়। হাসরে সব নবীর উম্মতেরা বিচারের কোর্টে দাঁড়িয়ে থাকবে। এই নবীর কোন উম্মত বিচারের কোর্ট দেখবেই না, চক্ষু খুলে দেখবে জান্নাতের বারিন্দায়। কি করলে, কি আমল করলে? আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে, যাইবেন গা? হুজুর, 1 জনের খাবার, আমি গরিব মানুষ, সবার ব্যবস্থা করতে পারব না। রাসূল বলেন, জাবের, আমি কেমনে খাবো রে আমার এই বাকি সাহাবীগুলি রাইখা? সম্ভব নয়। তুমি বাড়িতে যাও, তুমি এনে গরিব, আমার আল্লাহ তো গরিব না। আমি 1 জনের খাবার আমি 3000 সাহাবী লিয়ে খাবো। যাও। জাবের বাড়িতে গিয়া মাথায় হাত দাবো। বিবি জিগায়, কি ব্যাপার, রাসূল কি আসবে না? বিবি, আসবে না? না আসবে। মাথায় হাত দিতেছো কেন? এটা তো আনন্দের কথা, রহমতের নবী আসবে, এর চেয়ে আনন্দের আর কি আছে? আরে বাস্তবে আসবে, আরে স্বপ্নে আসলেই তো বরকতে বরকত। স্বপ্নেও যদি কারো করে যায়, কেউ যদি স্বপ্নেও নবীকে একদিন দেখেন, জাহান্নামের আগুন চিরতরে হারাম। স্বপ্নের বরকত কত! আজকে তো একজন হিন্দু ছেলে মুসলমান হয়েছে,
কিছুদিন আগে একজন গলা চিপার নারায়ণগঞ্জে এরকম মানুষের সামনে স্টেজে এসে মুসলমান হয়েছে। এই আলোচনাটা ছিল ডক্টর শিব শক্তি নামে ভারতের একজন হিন্দু ঠাকুর ছিলেন। 70 লক্ষ হিন্দু যারে দেবতার মতো পূজা করতেন। কিন্তু একদিন আমাদের নবীজি ডক্টর শিব শক্তির ঘরে স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। ও ডক্টর শিব শক্তি, আমি তোমারে কালিমা পড়াইতে আইছি। ডক্টর শিব শক্তি নবীর সুন্দর চেহারা দেখে আর দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত, আগুনের পূজা, তুলসী পূজা। আজকে কোনো পূজা টুজা নাই, দরজাও খুলে না। যে ঘরে নবী আইয়া গেছে এই ঘরতে বাইরিতে মন চায় না। বিবি সাহেব নাস্তার টাইমে নাস্তা নিয়ে দরজায় ডাকতেছে, ঠাকুর কর্তা পূজা টুজা ছাইরা দিলেন নাকি? দরজা খোলেন। দরজা খুলে দিছে। কি ব্যাপার, বাইরেতেছেন না, পূজা করবেন না? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি গো ঘরের দিকে তাকাইয়া দেখ আমি কেমনে ঘর থেকে বাহির হব। বিবি একটা নজর তাকিয়ে দেখে ঘরটা যেন রহমত বরকত জান্নাতের বাগান হইয়া রইছে। ঘরের ভিতর থেকে যেন মজার মজার গন্ধ বাহির হইতেছে। বিবি ডাকতেছে, স্বামী গো সত্য করে বলো আজকে কি তোমার ঘরে কোনো মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো আজকে আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী, রহমতের নবী আইসা গেছে, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি বলেন, স্বামী তাহলে তো আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো। ও বাবারা ভাইরা, আখিরি নবীর উম্মত যারা হয়েছে গো, এর চেয়ে বড় কপালওয়ালা পৃথিবীতে আর কেহ নাই। আর বেজাল পথে যাইও না, দেহের উপর আর জুলুম অত্যাচার করো না। আখিরি নবীর উম্মত হয়ে যাও, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার জন্য আমার আল্লাহ বাজেট করে রাখছে। ডক্টর শিব শক্তির বিবি কয়, স্বামী তাই নাকি? হও তাহলে হিন্দু হও আর মুসলমান হও, নাস্তাটা তো খাইতেইব। নাস্তা লইয়া ঘরের ভিতরে ঢুকছে, নাস্তা খাও। ডক্টর শিব শক্তিকে, বিবি আমি কিভাবে খাবো, আমি যে মুসলমান হয়ে গেছি। কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে মুসলমানদের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বিশ্বাসীরা তোমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। বলুন আমরা মুসলমান হইয়াও পুরোপুরি ভাবে কি আমরা ইসলামের মধ্যে আছি? ও ব্যবসায়ী ভাইয়েরা, আসো বাবা, আজকের আলোচনা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার জন্য বলছে। ইসলামে যদি পুরাপুরি ঢুকতে পারো তাইলে তোমার মাফে কম দেওয়া যাবে না, কিনতে বেশি বেচতে কম। আসে না এরকম চরিত্র? লেখা রাখছে সরিষার তেল খুইলা দেহে পাম অয়েল। এই চরিত্র আছে না আমাদের দেশে? এগুলি মুসলমানদের চরিত্রে থাকতে পারে না। আগেকার দিনের মুরব্বীরা জমির ফসল বাজারে বিক্রি করতে নিলে 2 মণ সরিষা, 2 মণ সরিষা বাজারে বিক্রি করতে নিলে 2 মণ মাইপে আরো 2 সের বেশি দিছে। ছেলেরা জিগাইছে, বাবা 2 মণ তো মাপলেন, 2 সের বেশি দিলেন কেন? আগেকার মুরব্বীরা ওনারা বলতো, বাবারে ক্ষেতের জিনিস বেশি দেউন বালা, কম দেউন বালা না। আচ্ছা অহন কি বেশি দেউন বালার মানুষ আর আছে? বেশি তো দেয় না, আরো বেজাল করে। আসলে বেজাল করে কিন্তু আমরা লাভবান না। এক বেচারা 1 বস্তা চাউলের সাথে 2 কেজি ভাতর দিছে। এটা কি কাজটা সঠিক করলো না বেজাল করলো? 2 কেজি পাথর, 85 কেজি চাউলের সাথে 2 কেজি ভাতরের কণা মাইরা দিছে। 87 কেজি, 2 কেজি চাউল পাথর চাউলের দামে বিক্রি হয়েছে। এই পয়সাটা পাইলো, এই পয়সা ভেজাল লইয়া বিবির লেগে কাপড় কিনছে 950 টাকা দিয়া। একবারে ভালো কাপড়, পাকা রং। বিবি কাপড় পরে সকালে গোসল করতে গেছে, পুরা গোসলখানা লাল হয়ে গেছে। স্বামী কয়, কি হয়েছে? জখম হয়েছে কি? রক্ত পড়তেছে কোত্থেকে? কয় রক্ত না, তোমার কাপড়ে বাথরুম লাল করে লাইছে। কি হয়েছে? কয় রং জায়গা। তুমি হেন পাথর দিয়া বেড়ারে ঠগাইছ, আর কাপড়ওয়ালা তোমারে ঠগাইয়া দিছে। আবার কাপড়ওয়ালা ভাইপো না হলে তুমিও জিততে গেছো।
তুমিও কাঁচা রঙের কাপড় দিয়া এহেন ঠগাইছো, তুমিও কিন্তু আরেক জায়গায় গিয়া ঠকবা। এক জায়গায় বাপ পুতে মিল্লা সারা রাত বাইরে সাপ মারছে, সাপ সারা রাত বাইরেছে সাপের, সকালে গিয়া দেখে একটা রশি বইরা রইছে। খামা খাকা মজাইন না, লন সঠিক কিছু কাজ করি, আল্লাহ আমরা বুঝ দেখ। সকলে বলুন আমিন। আমি কি কতগুলো বুঝাইতে পারতেছি? আপনাদের কষ্ট হইতেছে না তো? আর আধা ঘন্টা সময় গেলে থাকবেন তো আপনারা? তাহলে মহব্বতে আর একটু দূর শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন কররে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সাবেরের বিবি কয়, স্বামী রাসূল আসবে, খুশির কথা। বলুন রাসূল যেখানে বরকত, তার বাস্তব ভারতের ডক্টর শিব শক্তি। বিবি গো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিবি বলেন, মুসলমান হন আর হিন্দু হন, নাস্তাটা তো খাইতেইব। ডক্টর শিব শক্তি কয়, বিবি তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না। তার দৃষ্টিতে আমি মুসলমান, তুমি হিন্দু, তোমার হাতের নাস্তা, আমি তো ইসলামে ঢুকেছি। আল্লাহ বলছে কোরআন শরীফে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, তাই আমি পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে গেছি। তোমার হাতের নাস্তা আমি আর খাবো না। মাত্র মুসলমান হইয়া ইসলামে ঢুকছে, এখন বিবি হিন্দু মনে করে তার হাতের নাস্তা ডক্টর শিব শক্তি খায় না। আর আমরা মুসলমানের সন্তান, মুসলমান, এরপরও যা ভাই যাইও বেহেশত, যাইও বেহেশ মামুর বাড়ির বাংলা ঘর না, গিয়া ঘুমায়া থাকবা। এবারের ওয়াজটা মনে করা হয়ে যাইতেছে। বাবারে জ্বর আইলে তিতা ট্যাবলেটও খাওন লাগে। যে যুগে করছি, আমল পরিবর্তনের জন্য এগুলি দরকার আছে। খাইতই না। ডক্টর শিব শক্তির বিবি কয়, এতদিনের মহব্বত এই কিছুক্ষণে ভাঙ্গা দিবা, আমিও তোমারে না খাওয়াই ছাড়তাম না। মুহ চাপাচাপি করতেছে, রুটি দিয়ে খায় খাওয়াইবার লাগিয়া। ডক্টর শিব শক্তি কয়, মুহ তালা মারছি, তোমার হাতের খাইতাম। বহুক্ষণ ধাক্কা ধাক্কি চেষ্টা করলো, পারলো না। অথচ ইসলাম বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার দাও। তাহলে দেখা যায় স্ত্রীর মধ্যে ইসলামের কিছু গন্ধ কোত্থেকে আসলো। বহু ধাক্কা ধাক্কি করার পরে ডক্টর শিব শক্তির বিবি ডাকে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান ভয় পায়েন না। যেই সময় আমার নবী আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারে ও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তির বিবি বলেন, স্বামী গো আমিও মুসলমান। ডক্টর শিব শক্তি দুইটা হাত বাড়াইছে, বিবি আয় আমার বুকে আয়,
তোর কপাল ভালো আমারও কপাল ভালো, দুইজন খুশি হলেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, তাদের কপাল ভালো। বলুন আমরা কি কপাল ভালো করতে চাই না খারাপ করতে চাই? তাহলে কিছু জিনিস ছাইরা দিতে হবে, কিছু জিনিস দইরা লইতে হবে। আসতেছি সামনে, তাদের আনন্দ দেখে, তাদের উপযুক্ত মেয়ে ছিল, মেয়ে দৌড়ায় আসছে, বাবা তুমিও খুশি, মাও খুশি, কি ব্যাপার? মা বলতেছে মেয়েরে আমি নসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাবা বলেন আমিও মুসলমান হয়েছি। মেয়ে মা বাবার গলায় ধরে ডাকে, বাবা গো মা গো, তোমরা যেদিন যেই মুহূর্তে যেই সময় কালিমা পড়েছ, আমার নবী সেই দিন সেই মুহূর্তে আমারেও কালিমা পড়াইয়া গেছে। এই আলোচনা শুনে নারায়ণগঞ্জের গলাটি ভাই এক যুবক স্টেজে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান শান্তির জাতি, আদর্শের জাতি, ভালোবাসার জাতি, প্রেম মহব্বতের জাতি, কাজী বেজালের জাতি মুসলমান। আসুন আমাদের আচার আচরণ দিয়ে আমরা প্রমাণ করি আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ আমাদের সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। স্বপ্ন যুগে নবী ডক্টর শিব শক্তির ঘরে তাদের নসিব পরিবর্তন হয়ে গেছে, আর জাবেরের ঘরে সরাসরি রাসূল আসতেছে। কথাটা খেয়াল আছে? খাবার জানি কয়জনের? মেহমান লই আইতাছে নবী কয়জন? মাশাআল্লাহ। জাবের মাথায় হাত দিয়ে বলছে, বিবিজিকে কি ব্যাপার, নবী আইতো না? আইবো আইবো। কোথায় মাথায় হাত দা বইরেছে কে রে? খবর রাহস কয়জন আইতাছে? খাউন কয়জনের পাকাইছস? কয় একজনের। 3000 লই আইতাছে। আচ্ছা আমরা দেশে যদি ইমাম সাহেব হুজুরের দাওয়াত দেন, মসজিদের ইমাম, দুপুরে 4টে ভাত খাইবেন, ইমাম সাহেব হুজুর মসজিদের মুসল্লি 45 জন লইয়া যাইতাছে, এই অবস্থা দেখলে বাড়িওয়ালা বাইর থাকবো? পিছন না বাইরিয়া যাইব গা। হুজুর রাইলে কইও বলে হারা বিশেষ কারণে গেছে গা। কিন্তু যারা নবীরে চিনে, নবীর উম্মত হয়, এদের বিশ্বাস কত। ডাকতেছে, স্বামী তুমি কি বলো না একজন? বলছি। রাসূল কি বলছে? বলছে যাবে তুই গরিব, আমার আল্লাহ তো গরিব না, একজনের খাবার আমি নবী 3000 বাইটা খাবো। বিবি কয় স্বামী আমার বিশ্বাস যেই রাসূল বলেছে, ও মা বোনেরা, মা গো কান পাতিয়া শোনো গো মা, আর ভেজালে দেও না। তোমাদের মতো মহিলারা নবীরে কত মানতো। ও স্বামী আমার নবী বলেছে একজনের খাবার 3000 খাবে, আমার বিশ্বাস এই নবীর কথা 3000 কেন 3 লক্ষ খাইলেও এই খাবারের বরকত কমবে না। স্বামীর মাথায় হাত বোলায়, তুমি চিন্তা করো না, এই নবীর কথায় বরকত আছে, তুমি চিন্তা করো না। যাবেন চোখ খুলছে, বিবি তোর তো সাহস কম না। কয় সাহস এমনে না, নবী পায়া ওই সাহস বাড়ছে। মাগো ও মামে লোকেরা, এই নবীর আদর্শ তোমরাও ধরো। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে এই নবীর আদর্শ ধরে